হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজ আমরা আলোচনা করব একটা গুরুত্বপূর্ণ বিষয়। তোমরা দেখতে পাচ্ছ আমরা একটা রিক্রুটমেন্ট নোটিশ তোমাদের সামনে এক্ষেত্রে ওপেন করেছি পিডিএফ। এটা অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স নিউ দিল্লি থেকে প্রকাশিত। নর্সেট এক্সামের কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং এইটার সংক্রান্ত বিষয়ে আজকে কিন্তু আমরা আলোচনা করব, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করো এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিও প্রচুর পরিমাণ শেয়ার করবে। এক্ষেত্রে তোমাদের বলা রয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন ইজ ইনভাইটেড ফর দ্য নার্সিং অফিসার রিক্রুটমেন্ট কমন এলিজিবিলিটি টেস্ট, যেটাকে মূলত বলা হয় নর্সেট। এক্ষেত্রে নর্সেট 5-এর জন্য তোমাদের আহ্বান করা হচ্ছে। তোমাদের স্যালারি এক্ষেত্রে দেওয়া হয়েছে, তোমরা দেখে নেবে। এক্ষেত্রে আমি এই পিডিএফটা দিয়ে দেবো। এখানে স্যালারির কথা যেটা বলা হয়েছে 9,300 থেকে তোমার 34,800 পর্যন্ত, গ্রেড পে তোমার 4,600 হচ্ছে গ্রেড পে। অল টোটাল তোমার ইন হ্যান্ডে প্রায় 70,000 মোট তুমি এক্ষেত্রে স্যালারি পাবে। এসেন্সিয়াল কোয়ালিফিকেশনস যেটা বলা হয়েছে বিএসসি নার্সিং অনার্স, বিএসসি নার্সিং ফ্রম ইনস্টিটিউশনস ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল, তোমার হচ্ছে স্বীকৃত কোনো ইনস্টিটিউট, অথবা বলা হয়েছে স্টেট নার্সিং কাউন্সিল রেজিস্টার্ড ইনস্টিটিউট অথবা ইউনিভার্সিটি থেকে। এক্ষেত্রে বিএসসি পোস্ট সার্টিফিকেট বা পোস্ট বেসিক বিএসসি স্টুডেন্টরাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, সেম তোমাদের কিন্তু যোগ্যতা একই। তারপর বলা হয়েছে রেজিস্টার্ড অ্যাজ এ নার্সেস অ্যান্ড মিডওয়াইফ উইথ স্টেট অর ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল। 2 নম্বরে যেটা বলা রয়েছে জিএনএম যারা করেছে, আবারও বলছি এটা বিএসসি নার্সিংয়ের, প্রথমে যেটা বললাম সেটা বিএসসি নার্সিংয়ের, তার পরবর্তীটা জিএনএম যারা করেছে, অর্থাৎ এক্ষেত্রে বলা রয়েছে ডিপ্লোমা ইন জেনারেল নার্সিং মিডওয়াইফারি ফ্রম অ্যান ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল অর স্টেট নার্সিং কাউন্সিল রেজিস্টার্ড ইনস্টিটিউট। তারপর বলা রয়েছে কি রেজিস্টার্ড অ্যাজ এ নার্সেস অ্যান্ড মিডওয়াইফ স্টেট অর ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল। বাট এখানে একটা কন্ডিশনস বলে দিয়েছে জিএনএম এর ক্ষেত্রে, সেটা তোমরা একটু দেখো। 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স, অর্থাৎ 2 বছরের কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। মিনিমাম 50 বেডেড হসপিটাল আফটার অ্যাকুয়ারিং দ্য এডুকেশনাল কোয়ালিফিকেশনস মেনশন অ্যাবোভ, অর্থাৎ মিনিমাম 50 বেডের হসপিটালে তোমাকে কিন্তু কাজ করার 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এবার এজ ক্রাইটেরিয়াতে চলে আসছি। এখানে এজ যেটা চাওয়া হয়েছে সেটা হচ্ছে 18 থেকে 30 বছর বয়স পর্যন্ত। তোমাদের অ্যাপ্লিকেশন ফিস যেটা আছে জেনারেল এবং তোমার হচ্ছে ওবিসিদের ক্ষেত্রে 3,000 টাকা এবং এসসি এসটি ইডাব্লিউএস এর ক্ষেত্রে 2,400 টাকা তোমাদের হচ্ছে নর্সেট এক্সামের ফিস। এবার নর্সেট এক্সাম কবে হবে সেটাও তোমাদের বলে দিচ্ছি, টাইম টেবিল। সেক্ষেত্রে নর্সেট প্রিলিমিনারি এক্সাম যেটা হচ্ছে 17 তারিখে, প্রিলিমিনারি এক্সাম সানডেতে 17ই সেপ্টেম্বর, এবং আরেকটা নর্সেটের কিন্তু মেন এক্সাম হয় সেটা হচ্ছে তোমার অক্টোবরের 7 তারিখ। অর্থাৎ এই এক্সামটা ভারতবর্ষের সেরা এক্সামগুলোর মধ্যে অন্যতম নার্সিং ফিল্ডে বিশেষত, এবং তোমরা এই এক্সাম ক্র্যাক করে পরবর্তী ক্ষেত্রে ভারতবর্ষের সবথেকে বৃহত্তম এবং সর্বোৎকৃষ্ট যে এইমস ইনস্টিটিউশনস রয়েছে সেই এইমসের মধ্যে কিন্তু কাজ করার তোমরা সুযোগ পাবে। একটা বিশাল বড় অপরচুনিটি বলা যেতে পারে তোমাদের প্রত্যেকের ক্ষেত্রে যারা এটা ক্লিয়ার করবে। এবং স্যালারি তো ভালো রয়েছেই, এক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের স্যালারি, তার সাথে সাথে আরও অন্যান্য অনেক কিছু সুযোগ সুবিধা এক্ষেত্রে রয়েছে। তোমরা যারা অ্যাপ্লাই করবে তারা কি করবে, এক্ষেত্রে বলে দেওয়া রয়েছে যে নর্সেট এক্সামের জন্য তোমাদেরকে প্রথমে অনলাইন অ্যাপ্লিকেশনস করতে হবে। ওয়েবসাইট হচ্ছে এটা, আমি এই নোটিশটা আমাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আমি আপলোড করে দেবো। আবারও বলছি, টেলিগ্রাম চ্যানেলে এখনও যারা জয়েন হওনি তারা ইমিডিয়েটলি টেলিগ্রাম চ্যানেল জয়েন করো। ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পাবে, আরেকটা লিঙ্ক পাবে কোথায়, কমেন্ট বক্স সেকশানে আমি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু দিয়ে দেবো। তোমরা টেলিগ্রাম চ্যানেল জয়েন করবে এবং এই নোটিশটা ডাউনলোড করে নেবে। এবং অনেকে যারা লিঙ্ক ধরে টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে পারছো না, তারা টেলিগ্রাম চ্যানেলে আমার চ্যানেলের নাম এডু নার্সিং তন্ময় স্যার সার্চ করবে এবং তোমরা কিন্তু টেলিগ্রাম চ্যানেল পেয়ে যাবে আমার, এডু নার্সিং তন্ময় স্যার। এবার এক্ষেত্রে তোমরা আবেদন করতে পারবে 5/8 থেকে 25 তারিখ পর্যন্ত। 5/8 থেকে 25 তারিখ পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে এবং ওয়েবসাইটে গিয়ে তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে। এক্ষেত্রে যদি কেউ ফর্ম ফিল আপে ভুল করো
তাহলে তাদের কারেকশন ডেটও কিন্তু বলে দিয়েছে। 26/8 থেকে 28/8 পর্যন্ত তোমরা কারেকশনস করতে পারবে। যদি তোমাদের মনে হয় যে কোনো জায়গায় ভুল হয়েছে তাহলে তোমরা কারেকশনস করতে পারবে 26 তারিখ থেকে 28 তারিখ পর্যন্ত। একটা বিষয় তোমাদের বলে রাখি, ফটো, সিগনেচার এগুলো যেন প্রপারলিভাবে আপলোড করো, কারণ এক্ষেত্রে যদি হেজি আসে তাহলে কিন্তু ফর্ম বাতিল হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকছে। তাই ফটো এবং সিগনেচার এগুলো কিন্তু অবশ্যই যেন ভালোভাবে আপলোড করো এবং নির্দিষ্ট কেবির মধ্যে যেন আপলোড করা হয়। এজ রিল্যাক্সেশনস রয়েছে ঠিক তার নিচের দিকে, তোমরা দেখতে পাচ্ছ এসসি এসটি এবং 5 বছর, ওবিসি 3 বছরের এক্ষেত্রে রিল্যাক্সেশন পাচ্ছে, বাকি যারা রয়েছে আদার্স যেরকমভাবে রিল্যাক্সেশন পেয়ে থাকে সেইভাবে রিল্যাক্সেশন পাচ্ছে। এবার তোমাদের বলে দিই যে তোমাদের এর এক্সাম প্যাটার্ন কি রয়েছে। প্রিলিমিনারি এক্সাম যেটা হবে সেক্ষেত্রে তোমাদের বলে দিচ্ছি দুটো স্টেজে হবে, অর্থাৎ প্রিলিমিনারি এবং হচ্ছে মেন, স্টেজ 1 স্টেজ 2। এক্ষেত্রে নর্থ স্টেট প্রিলিমিনারি যে তোমার স্টেজ 1 রয়েছে সেটাতে মূলত তোমাদের এক্ষেত্রে থাকবে যে কোশ্চেন্স এমসিকিউ টাইপের কোশ্চেন থাকবে, 100 তোমার হচ্ছে মার্কসের কোশ্চেন, 100 নাম, এবার এক্ষেত্রে 100 কোশ্চেন্স কিন্তু থাকবে। সেখানে 20 এমসিকিউ রিলেটেড থাকবে জেনারেল নলেজ অ্যান্ড অ্যাপটিটিউড, অ্যান্ড 80 এমসিকিউ থাকবে যেগুলো নার্সিং রিলেটেড কোশ্চেন, এবং নেগেটিভ মার্কিং থাকবে 1/3, অর্থাৎ তুমি ভুল করলে নাম্বার কিন্তু কাটা যাবে। এবার তোমাদের নর্সেট মেনের ক্ষেত্রে কি হবে, নর্সেট মেনের ক্ষেত্রে এখানে বলা রয়েছে 100 এমসিকিউ অফ 100 মার্কস উইথ 4 অল্টারনেটিভস এক্ষেত্রে থাকছে, এবং এক্ষেত্রেও তোমাদের বলে রাখি নেগেটিভ মার্কিং রয়েছে। এবং ভারতবর্ষের শ্রেষ্ঠ যে সংস্থান রয়েছে এইমসের মতো জায়গায় যারা কাজ করতে চাইছো এবং সবথেকে বড় ব্যাপার হ্যান্ডসাম স্যালারি রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই এক্সামটা দেওয়া, যারা উচ্চাকাঙ্ক্ষী, যারা অনেক উঁচু স্বপ্ন দেখো এবং যারা ভবিষ্যতে অনেক বড় জায়গায় কাজ করার স্বপ্ন দেখছো, তাদের ক্ষেত্রে এই নোটিশটা বিশেষ গুরুত্বপূর্ণ। এবং আরেকটা বিষয় বলে রাখি, তোমাদের এইমস ভারতবর্ষে 18টা এইমস রয়েছে, এই 18টা এইমসে কাজ করার কিন্তু তোমরা সুযোগ পাবে এই এক্সামটার মাধ্যমে, অর্থাৎ যে এক্সামটা তোমাদের বললাম নর্সেট এক্সামের মাধ্যমে। তাই দেরি না করে যারা চাইছো ইমিডিয়েটলি অ্যাপ্লাই করবে তারা ইমিডিয়েটলি অ্যাপ্লাই করে দেবে, এবং তোমাদের যে ওয়েবসাইটে বললাম সেই ওয়েবসাইটে ভিজিট করে ডাইরেক্ট অ্যাপ্লাই করতে পারবে। আরেকটা বিষয় সেটা আমি বলে দিই যে তোমাদের মনে অনেকেরই কোশ্চেন হতে পারে এক্ষেত্রে WBNCর কি রেজিস্ট্রেশন দরকার, যারা বাইরে থেকে পড়াশোনা করছো বিশেষত কর্ণাটক বা অন্ধ্রপ্রদেশ থেকে, তাদের উদ্দেশ্যে বলছি এক্ষেত্রে WBNC রেজিস্ট্রেশন দরকার নেই, তোমরা কর্ণাটকে বা অন্ধ্রপ্রদেশের রেজিস্ট্রেশন দিয়ে ডাইরেক্ট অ্যাপ্লাই করতে পারবে। অর্থাৎ এই নিউজটা এবং এই ভিডিওটা প্রচুর পরিমাণ শেয়ার করতে হবে তোমাদের উদ্দেশ্যে, এবং তোমরা যদি এই রিগার্ডিং কোনো তোমাদের কোশ্চেন থাকে ডাইরেক্ট এই হেল্পলাইন যে নাম্বার দেওয়া হয়েছে এই হেল্পলাইন নাম্বারে তোমরা যে কোনো দিন ফোন করে নিতে পারো। এই ভিডিওটা অবশ্যই প্রচুর শেয়ার করবে প্রত্যেকের উদ্দেশ্যে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন প্রেস করবে, বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটা প্রচুর শেয়ার করবে। যদি কোনো কোশ্চেন্স বা কোয়ারিজ থাকে আমাদের কমেন্ট বক্স সেকশন খোলা রয়েছে, কমেন্ট বক্স সেকশনে অবশ্যই কমেন্টস করবে, এবং এই পিডিএফটার লিঙ্ক আমি দিয়ে দেবো, সেটা আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করো, টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্স সেকশনে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক থাকবে। আজকের ভিডিও এই পর্যন্ত, আগামী দিনে ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো।